সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বিস্তারিত থাকছে এসকে সিরাজের প্রতিবেদনে। সোমবার বিকেল ৫টার দিকে কালীগঞ্জের তারালি মোড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ এবং মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল ১৪৪ ধারা জারি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কমিটি গঠনের পক্ষে এবং বিপক্ষে দুই গ্রুপ মিছিল ও সমাবেশ শুরু করে। শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে একটি দল তারালি মোড়ে সমাবেশ করছিল। অন্যদিকে ডাক্তার শহীদুল আলম গ্রুপ মিছিল সহকারে তারালি মোড়ে এসে উত্তেজনা সৃষ্টি করে। উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রতিনিধি আহমদুল্লাহ বাচ্চু এবং যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ সহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে উভয় পক্ষকে নির্বৃত্ত করে এবং ১৪৪ ধারা জারি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। উল্লেখ্য, তারালি এবং চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই এ নিয়ে বিবাদ চলছিল, যা সোমবার সংঘর্ষে রূপ নেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কালীগঞ্জের এই জায়গাটা ১৪০ ধারা জারি বলবৎ থাকবে। ঠিক আছে, আমি এখনই গিয়ে চিঠি ইস্যু করে দিব। যেহেতু আমি মুখে বলেছি, দ্যাট মিনস এখন থেকে জারি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।